ভোর থেকে না হলেও সকাল 7টা থেকে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ক্লিন প্লাস ডিনার সবটা একা হাতে সামলাতে গিয়ে এই ঠান্ডায় নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। ঘুম থেকে উঠে বাসি কাজটি করা হয়ে গেছে। প্রত্যেকটি দিন একই রকম ভিডিও করতে আমারও ভালো লাগে না, আর আপনাদেরও কিন্তু দেখতে ভালো লাগে না। তাই ভাবেছি একটু অন্যান্য দিন একটু অন্যরকমভাবে ভিডিওগুলো শুরু করব। তো সেই মতনই আজকে বাসি কাজ সেরে স্নান সেরে চলে এসেছি ঘরে এসে এখন হচ্ছে যে সিঁদুরটি পরে নিয়েছি, তারপরে নিজের বিছানাটি উঠিয়ে দিয়েছি। আজ তাতান আমারও আগে ঘুম থেকে উঠেছে, তো তাতানকে মায়ের কাছে দিয়ে দিয়েছি, আর আমি এখন নিজের সংসারের কাজগুলো করে নিচ্ছি। এদিকে দেখুন ঘরের কাজটা আমার হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি সকালের খাবারের আয়োজন করতে। আজ সকালে হবে লাল শাক। প্রত্যেকটা দিনই আমাদের বাড়িতে কোনো না কোনো শাক থেকেই থাকে, তো আজ আবার সকালবেলা লাল শাক আছে, সেটাকেই রান্না করে নেব। এদিকে আমার সকালবেলা ভাত আর হচ্ছে আলু সেদ্ধ করা হয়ে গেছে। বাচ্চাদের জন্য আলু সেদ্ধ করেছি, আর কিছুটা লাল শাক করব, আর কিছুটা ভাজা করে নেব, তাতেই বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। এদিকে লাল শাক করার জন্য তেলের ওপরে রাঁধুনি ফোড়ন দিয়ে হচ্ছে যে শাকটি দিয়ে দিয়েছি, আর সবার প্রথমে 3টে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে রেখেছিলাম, পরে লাস্টে দেব বলে। এদিকে দেখুন ওদিকে লাল শাকটি হচ্ছে, আর তার পাশে আমি এদিকে আলু ভেজে নিচ্ছি। আলু, সিম আর হচ্ছে পেঁয়াজ কলি। এটা বাচ্চাদের জন্যই বলতে পারেন, কারণ আমাদের না আগের দিনের কিছুটা তরকারি আছে, মানে সেই বুধবারের, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল সে কারণে কিন্তু আর হচ্ছে খাওয়া হয়নি। অনেকগুলো মাছের ঝোল আছে, তো সেই জন্য। এদিকে দেখুন 2 রকমের লাল শাক, তারপর হচ্ছে বাঁধাকপি ছিল আগের দিনে, সে বাঁধাকপি, একটা নিরামিষ তরকারি, মাছের ঝোল, আর ওইদিকে আছে কিন্তু হচ্ছে যে বাচ্চাদের জন্য আলু হচ্ছে সিম দিয়ে একটা ভাজা। তো এইদিকে দেখুন সকালের তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তারপরে আমি দুপুরের রান্নাটিও সেরে নিচ্ছি। আজকে দুপুরের রান্নায় সেরকম আর কিছু নেই, বাড়িতে কেউ থাকবে না, মাও নেই, কেউ নেই, শুধুমাত্র আমি আর তাতান। তো সেই কারণে ভাবলাম এই একটা তরকারি দিয়ে আমার অন্ততপক্ষে হয়ে যাবে। সবাই আস্তে আস্তে সেই রাত, তো তারা আসলে আবার দুপুর রাত্রে কিছু রান্না করে নেব। এদিকে মেটে আলু, শালগম আর হচ্ছে গোল আলু দিয়ে একটা ঝোল করে নেব, মানে একদম আলুর দম স্টাইলের। তো এদিকে দেখুন আলুগুলোকে সব জিনিসগুলো আগে আমি জল ভাপিয়ে রেখেছিলাম, তারপরে জিরে হচ্ছে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে একটু নুন হলুদ দিয়ে ভাজা হয়ে আসলে এখন জিরের বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকেও কষিয়ে নেব, তার সাথে সাথে সমস্ত সবজিটাকেও ভালো করে কষিয়ে নেব। এদিকে সমস্ত সবজি কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, গরম জলটি দিয়ে আন্দাজ মতন করে নিচ্ছি। হচ্ছে মাখো মাখো করে করব, যতটা ঝোল হয় ততটাই ঝোল করব। এদিকে দেখুন প্রায় কিন্তু আমার রান্না বান্না হয়ে এসছে। নুনটা দেখে নিয়েছি ঠিক মতন আছে। এখন ভাজা জিরের গুঁড়ো, সামান্য গরম মশলা আর হচ্ছে যে ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব। আজকে জানেন তো এই তরকারিটা এতটাই টেস্টি হয়েছে যে একেবারে বোঝাই যাচ্ছে না। এর মধ্যে মেটে আলু আছে, শালগম আছে, মনে হচ্ছে একেবারে আলুর দম। তো যাই হোক, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে তাতানের খাওয়া দাওয়া হয়ে গেছে। স্নান সেরে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই সাইডে আমি এখন নিজের কাজগুলোকে শেষ করছি। একা হাতে না বাচ্চাটিকেও যেমনভাবে সামলাতে হয়, সেই রকমভাবে নিজের সংসারটিকেও কিন্তু একা হাতে সামলাতে হয়। আর এই ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে গেলে, বেশি করে জলের কোনো কাজ করতে গেলে মনে হয় কি একেবারে নিজের ঠান্ডাতে জমিয়ে যাব। কারণ কি ট্যাঙ্কির জল এত সকালবেলাতেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, যেহেতু ট্যাঙ্কির ওপরে আমাদের ছাদে না খুব একটা রোদ পড়ে না, সেই জল গরম হতে হতে প্রায় 2টো বেজে যায়। আর 2টোর পরে তো যখন সূর্য ওদিক চলে যায়, তারপরে আবার যেইকার সেই ট্যাঙ্কির জল আবারও ঠান্ডা হয়ে যায়। তাই এখন না বেশিরভাগ কাজটি বাইরে করি, কারণ কি বেশি বাসন ধোয়ার কাজগুলো
কাজগুলো বাইরে করলে একটুখানি নিজেতেও শান্তি পাওয়া যায়। তো যাই হোক, গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এদিকে দেখুন রান্নাঘরটিকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি, গ্যাস মুছে হচ্ছে যে বেসিনটিকে ভালো করে মুছে চলে এসেছি বাইরে। এখন বাইরে সমস্ত বাসনগুলোকে মেজে নেব, মেজে ধুয়ে এখান থেকে তুলে নেব। এদিকে আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে এক এক করে ধুয়ে রেখে নেব। আর এদিকে ভাবলাম কি বাইরে আজকে জল ঝরানোর জন্য রাখি, কিন্তু আবার ভাবলাম খুব একটা তো আজকে বাইরে বেরোনো হবে না, যদি মনের ভুলে কখনো ভুলে যায় বাসনের কথা, সেই কারণেই ভেবেই নিয়েছি একেবারে রান্নাঘরটা যেহেতু মোছা হয়েই গেছে, রান্নাঘরে সমস্ত জিনিসগুলো রেখে দেবো। তো এদিকে দেখুন বাসনগুলো নিয়ে চলে এসেছি ঘরে এসে এক এক করে এখন তাকটার উপরে সমস্ত বাসনগুলোকে উবুর করে রাখবো। কিছুক্ষণ জল জানানোর জন্য থাকলে আমি কিছুক্ষণ পরে এসে তারপরে সুন্দর করে সাজিয়ে রাখবো। এদিকে তো সমস্ত বাসন রাখা হয়ে গেছে, আর যেহেতু চাতালটা ধোয়া হয়নি সে কারণে কি করলাম, এখন ঝাঁটা দিয়ে সমস্ত ময়লাগুলোকে ফেলে আর চাতালটাকে ভালোভাবে ধুয়ে দিই। কারণ কি চাতালটি নোংরা থাকলে না দেখতেও ভালো লাগে না। আর এই সাইডে পাঁচিলটা খুব একটা তো উঁচু না, তাই আশেপাশে লোকজন যাওয়া আসা করলে চাতালের দিকে নজরটা খুব তাড়াতাড়ি পড়বে। ওদিকে ঘরে এসে এখন জলের বোতলগুলোতে জলটা ভরে নিয়েছি। বেলা প্রায় হয়ে যায় তখন 12টা নাগাদ। তো ভাবলাম একটা একটা করে আস্তে আস্তে তাতান যেহেতু ঘুমাচ্ছে, এই সময়ের মধ্যে কাজগুলো সমস্ত সেরে নিই, না হলে তাতান ঘুম থেকে উঠে গেলে আমাকে আর কোনো রকমই কাজ করতে দেবে না। ও চায় ওর সাথে একটু খেলাধুলা করি, কিন্তু কি বলুন তো সব সময় না আর হয়ে ওঠে না, কারণ কি ও ছোট আর আমার কাজের পরিমাণটা অনেকটা বেশি। তাই ওকে সময় দিতে গেলে নয় আমি কাজগুলোকে ফেলে রাখতে হবে, আর কাজ করতে গেলে ওকে আমার সময়টা খুব কম দেওয়া হয়। তাই আমি চেষ্টা করি সমস্ত কাজবাজগুলো আমি দুপুরের মধ্যেই শেষ করে দিতে। তারপরে ও বিকেলে ঘুম থেকে ওঠার পরে পুরো সন্ধে মানে পুরো রাতটি ওকে আমি টাইম দেওয়ার চেষ্টা করি, ওর সাথে খেলাধুলা ওর সাথেই সমস্ত কিছু করি। কিন্তু আজ আর সেটা হবে না, কারণ কি আজকে হঠাৎ করে দুপুরবেলা বলতে কি ঠিক 5টার সময় সবার প্ল্যান হয় বাড়িতেই আজকে ছোট্ট করে একটা পিকনিক করবে। তো সেই কারণে আজকে আর সময় দেওয়া আমার হবে না। তো এদিকে দেখুন ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে চলে এসেছি ওপরে এসে এখন সমস্ত বাসনগুলো তুলে নিচ্ছি। সকালবেলা এতগুলো বাসন ছিল, আগের দিন যেহেতু নিরামিষ ছিল মানে বৃহস্পতিবার দিন, তাই নিরামিষের সমস্ত বাসনগুলো বাসি বাসনগুলো ছিল, তো সেগুলোকে সকালবেলা ধুয়ে দিয়ে জল ঝরানোর জন্য রেখেছিলাম। তো সেগুলোকে এখন তুলে ঘরে নিয়ে এসে আবার হচ্ছে যে উপুর করে রেখে দিচ্ছি। এগুলো বাস্কেটের মধ্যে ভরে নেব, কিন্তু এখন আর ভরলাম না, কারণ কি তাতান আবার নিচে, তো ওকে আবার বেশিক্ষণ আবার একা রাখতেও ভয় লাগে। যেহেতু এখন খাট দিয়ে নামতে পারে, এদিক ওদিক চলতে পারে, তো যদি পড়ে যায় সেটা একটা ভয়। একা বাড়িতে বাচ্চাকে সামলানো একটা বড় কিন্তু চাপের বিষয়। তো দেখুন বাসনগুলো সমস্ত কিছু রেখে এখন জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি। আর জানেন তো এদিকে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডায় পুরো মনে হচ্ছে আমি জমে যাচ্ছি। দেখুন গাছের পাতায় এত পরিমাণে নড়ছে, চাদর না পরে আর পারলাম না। তো পরের কাজ বাজ সেরে তারপরে এই যে দেখুন তখন বাজে 4টে, তখন 4টের সময় মারা এসেছে। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সারলাম। আমি আবার একা একা খেতে একদমই ভালো লাগে না, জানেন তো যতক্ষণ কেউ বাড়িতে না আসে ততক্ষণ আমি না খেয়ে বসে থাকি যে কখন তারা আসবে তাদের সাথে ভাতগুলো খাবো। তো এই দেখুন এখন খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে, এখন প্রায় সন্ধে হবে। তো এখনই কি করলাম, সমস্ত বাসনগুলোকে ধুয়ে ঘরে নিয়ে এসেছি, আর কিছুটি সময় তাতানকে দিয়ে তারপরে চলে এসেছি রাতে রান্না করতে। রাতের হবে আজকে পিকনিক বলতে হচ্ছে রুটি আর হচ্ছে ডবল ডিমের হচ্ছে যে কষা আর ঘুগনি, এটাই হচ্ছে আমাদের রাতের পিকনিক বলতে পারেন। শুধু বাড়ির লোকই বলেছিলাম, আরও 2-3 জনকে, কিন্তু তারা কেউ করবে না। হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে, তাদেরও তো সকালবেলা বা দুপুরবেলা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য তারা করবে না। আর আমাদের তো হঠাৎ প্ল্যান, বুঝতেই পারছেন, অতটাও কিছু করা ছিল না। আবারও তাতানের পাপাও বাড়িতে নেই, শুধু কয়েকজন মিলেই করব। তাই আজকে মনটা বেশ খারাপ, কারণ কি তাতানের পাপা থাকলেও পিকনিক করলে বেশ আনন্দ করতো। তো যাই হোক, এখন বাড়ির মেম্বাররা মিলে যে কজন আছে সে কজনে পিকনিকটা করি। আজকে ডিম রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার ওপরে ছিল, রুটি করার দায়িত্ব দিদির ওপরে, আর ঘুগনিটা মা বলেছিল মা করবে। 3 জন মিলে কাজটি বেশ ভালোভাবে ভাগ করে নিয়েছিলাম আমরা।
তাই কাজটি করতে খুব একটি কষ্ট হয়নি। আর রাতের দিকে তো কাজ করতে বড্ডই কষ্ট লাগে জানেন তো। তো এদিকে দেখুন ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে এখন সমস্ত ডিমগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে কিছুটা ডিম ভেজে নিয়েছি, তারপরে আবার বাদবাকি ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ, একটুখানি কুচনো রসুন, এই দিয়ে বেশ ভালো করে ভেজে রাখবো। আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ঘষে নিয়েছিলাম। এই ঘষে নিলে জানেন তো, বা বেটে নিলে মিক্সিতে, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। কিন্তু আমাদের যেহেতু পেঁয়াজের কোনো রকম আমরা মিক্সি করিনি, আমাদের 3টে মিক্সি কিন্তু নিরামিষ, যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে পুজোর অনুষ্ঠানগুলো বেশি হয়, তো সে কারণে পেঁয়াজগুলো ঘষেই নিই, তাতেই আমাদের হয়ে যায়। এদিকে দেখুন টমেটোটাও দিয়ে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতন কষিয়ে নেব, মানে পুরো ভালো করে একেবারে ভাজা ভাজা করে নেব। যখন তেল ছেড়ে যাবে তারপরে সমস্ত ডিমগুলো দিয়ে গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে কিন্তু আমি ভালো করে গ্রেভিটা করে নেব। এখানে দেখুন ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে পরিমাণ মতন জল দিয়ে এখন যখন জলটি টেনে এসেছে, তারপরে ভাজা জিরের গুঁড়ো, একটু সামান্য গরম মশলা দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে দেব। আজকে জানেন তো এই তরকারিটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু রুটির সাথে না সামান্য একটুখানি নুন কাটা লাগছিল, কিন্তু তাছাড়া খুবই সুন্দর হয়েছে। এটি আবার ভাতের সাথে খেলে কিছুই হতো না। মা বলছে রুটির সাথে খাচ্ছ বলে, কারণ কি রুটির মধ্যে একটা নুনসে ভাব থাকে তো, ওই জন্য। তো যাই হোক, রান্না বান্না শেষ, এখন পুরো রান্নাঘরটিকে ক্লিন করে দিই। এখন আমি গ্যাসটিকে ভালোভাবে মুছে ধুয়ে রাখছি, যেহেতু কালকে শনিবার। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে।